দর্শক, কদিন আগেই আমরা একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে জানতে পারলাম যে সৌদি আরবের প্রতিনিধিকে তিনি বলছেন যে হাজার হাজার রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রোহিঙ্গারা যারা অবৈধভাবে সৌদি আরবে রয়েছেন তাদেরকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা বর্তমান সরকার করছে। ব্যাপারটা খুব ভালো। এরকমভাবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে দেওয়াই বোধহয় ভালো মনে করছে সরকার, যখন রোহিঙ্গাদের তার দেশে ফেরত পাঠানোর স্বপ্ন দেখিয়েও সেই স্বপ্ন বাস্তবায়ন করা যাচ্ছে না। রোহিঙ্গাদের নিয়ে বর্তমান সরকার যে রীতিমতো তালগোল পাকিয়ে ফেলেছে সেটার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। একটা চিঠি সামনে এসেছে এবং একটা চিঠি ফাঁস হয়েছে। সেই চিঠিতে দেখা যাচ্ছে সরকার রোহিঙ্গা বিষয় নিয়ে আগামী নির্বাচনে প্রচণ্ড শঙ্কার মধ্যে রয়েছে এবং রোহিঙ্গারা আগামী নির্বাচন কেন্দ্রিক কী কী সহিংসতা করতে পারে, এমনকি তারা ভোটও দিতে পারে, এই রকম আতঙ্ক সরকারের মধ্যে বিরাজ করছে। একটি চিঠি, সরকারি একটি চিঠি, যে চিঠিটা সামনে নিয়ে এসেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ার শায়ের, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেই চিঠিটা। সেই চিঠিতে আমরা জানতে পারছি, চিঠিটা পড়ে, যে রোহিঙ্গারা ম্যাসাকার করতে পারে নির্বাচনে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে, সেই শঙ্কায় রয়েছে সরকার। চলুন একটু জেনে দেখি সেই চিঠির গভীরে কি আছে, কতটা সত্য, কেন এরকম ভাবনা সরকারের মধ্যে রয়েছে। রোহিঙ্গারা সত্যিই আমাদের জন্য অনেক বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কিনা সেটাও দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একটি সরকারি চিঠি, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এই চিঠিটা, এবং সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলার রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কাছে, নির্বাচন কমিশন, নির্বাচন সংক্রান্ত যারা দায়িত্বে রয়েছেন, সমস্ত জায়গায় এই চিঠিটা গেছে। এবং এই চিঠিটা বলে দেয় যে চট্টগ্রাম অঞ্চল আগামী নির্বাচনের জন্য কতটা অনিরাপদ হয়ে উঠতে পারে এবং রোহিঙ্গারা সন্ত্রাসের স্বর্গরাজ্য তৈরি করেছে এবং সন্ত্রাসী কার্যক্রম তারা চালাতে পারে, এই আশঙ্কাও করা হচ্ছে এই চিঠিতে। চিঠিটা আপনারা দেখে নিন। সেই চিঠিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচনকালীন সময়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও নির্বাচনী কর্মকাণ্ডে রোহিঙ্গাদের বিরত রাখা প্রসঙ্গে এই চিঠি। সেখানে বলা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দল এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রোহিঙ্গাদের বিষয়ে আইন, সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিকদের সাথে মত বিনিময়ের ফলে নিম্নবর্ণিত বিষয়সমূহ উপস্থাপিত হয়। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সশস্ত্র দলের ও অবৈধ অস্ত্রের উপস্থিতি রয়েছে। কি ভয়াবহ বার্তা! এদের মধ্যে থেকে কোনো ব্যক্তি বা গ্রুপকে নির্বাচন চলাকালীন সময়ে স্বার্থান্বেষী মহল কক্সবাজার বা দেশের অন্যান্য স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে। মানে রোহিঙ্গা সন্ত্রাসীদের সারা দেশে ব্যবহার করা হতে পারে, কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলে তো ব্যবহার করা হতেই পারে, সেই আশঙ্কা তৈরি হয়েছে সরকারের। রোহিঙ্গা ক্যাম্পের অনেকেই বিভিন্ন সময়ে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ সকল অবৈধ ভোটার নির্বাচনে ভোট প্রদানের অংশগ্রহণের চেষ্টা করতে পারে। কি ভয়াবহ ব্যাপার! রোহিঙ্গারা ভোটারও হয়ে গেছে। রোহিঙ্গারা নির্বাচন সম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ডে, যেমন মিছিল, মিটিং, গণসংযোগ ইত্যাদি, সেখানে যোগদান করতে পারে। সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে রোহিঙ্গা ক্যাম্পের নির্বাচনকালীন নিরাপত্তা ও নির্বাচনে রোহিঙ্গাদের অংশগ্রহণ বন্ধে নির্বাচনকালীন রোহিঙ্গা ক্যাম্পকে সিল করার আহ্বান জানানো হয়েছে। মানে পুরো ক্যাম্পকে সিল করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের বিশালতা ও এর অবকাঠামো, বিশেষত সীমানা প্রাচীর ও সিসি ক্যামেরার অকার্যকারিতার কারণে রোহিঙ্গা ক্যাম্প সিল করা বাস্তবসম্মত নয় বলে প্রতীয়মান হয়েছে। মানে এই ক্যাম্প সিল করে তাদেরকে আটকে রাখা সম্ভব নয়। এমতো অবস্থায় নির্বাচনকালীন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিতকরণ, রোহিঙ্গাদের মাধ্যমে নাশকতা পরিচালনা ও নির্বাচনে রোহিঙ্গাদের দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা রহিত করার জন্য নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
কি ব্যবস্থা? রোহিঙ্গাদের কোনো ধরনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সম্পৃক্ত না করার বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের মাধ্যমে বার্তা প্রদান করা, এ ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে তা নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে মর্মে সকল রাজনৈতিক দলকে সতর্ক করা, রোহিঙ্গা ক্যাম্প এবং আশেপাশের এলাকায় নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা। নির্বাচন যখন চলে এসেছে তখন যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার কথা মনে হচ্ছে সরকারের। নির্বাচনে অংশগ্রহণ রোধে নির্বাচনের 7 দিন পূর্ব হতে কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্পের বাইরের আশেপাশে এলাকায় আটকের উদ্যোগ নেওয়া, রোহিঙ্গাদের ক্যাম্পে পদায়িত সিআইসিদের নির্বাচনকালীন ক্যাম্পের বাইরে কোনো ডিউটিতে নিয়োগ না করা এবং নির্বাচনের 7 দিন পূর্ব থেকে সার্বক্ষণিক ক্যাম্পে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা, রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত 3টি এপিবিএন ব্যাটালিয়ন 8, 14 এবং 16 এর কোনো সদস্যকে নির্বাচনকালীন ক্যাম্পের বাইরে দায়িত্বে নিয়োগ না করা, তাদেরকে ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিতে অধিক সংখ্যক টহল পরিচালনা ও চেকপোস্ট স্থাপনের কাজে ব্যবহার করা, এই ব্যাপারগুলো চিঠিতে উঠে এসেছে। এই চিঠিতে যখন এই ব্যাপারগুলো উঠে এসেছে তখন এই চিঠির মাধ্যমে কি হতে পারত আর কি হতে না পারত সেই ব্যাপার নিয়ে আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শাহের একটি ফেসবুক পোস্ট করেছেন এই চিঠিটা সহ। পোস্টে তিনি লিখেছেন, এই চিঠির মাধ্যমে সরকার নিশ্চিত করল যে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সশস্ত্র দল উপস্থিত রয়েছে এবং অবৈধ অস্ত্র মজুদ আছে এবং নির্বাচনকালীন সময়ে কক্সবাজার এবং দেশের অন্যান্য স্থানে স্বার্থান্বেষী মহল তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে সেগুলো। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারীদের বিভিন্ন সময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সত্যতা কনফার্ম হয়েছে এবং এটাও আশঙ্কা করা হচ্ছে আসন্ন নির্বাচনে তারা ভোট প্রদান করবে। সরকার যদি জেনেই থাকে যে রোহিঙ্গা ক্যাম্পে থাকা সশস্ত্র দল আছে, অস্ত্র আছে, তাহলে তাদের দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এতদিনও কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই প্রশ্ন করেছেন তিনি। নির্বাচন পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো? আর স্বার্থান্বেষী মহল নিশ্চয়ই হঠাৎ করে তাদের ব্যবহার করবে না। যারা স্বার্থান্বেষী তাদের সুদূর পরিকল্পনা থাকাই স্বাভাবিক নয় কি? আর যদি এটা জানা সম্ভব হয় যে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে কেন চিহ্নিত করা হচ্ছে না যে এ সকল রোহিঙ্গা ভোটার কারা এবং কারা কিভাবে এদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করলো? এই রোহিঙ্গা ভোটাররা যে ক্যাম্পে থেকেই ভোট দিতে যাবে বিষয়টা কিন্তু তেমন নয়। এই রোহিঙ্গা ভোটাররা যে ক্যাম্পে থেকেই ভোট দিতে যাবে বিষয়টা তেমন নয়। বিষয়টা তাহলে কেমন? যারা একটি দেশে ভোটার হতে পারে বা যাদের ভোটার হতে সহায়তা করা হতে পারে, তাদের যে ভোট দিতেও সংশ্লিষ্ট গোষ্ঠী সহায়তা করবে না, সেই নিশ্চয়তা কে দেবে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর এতদিন তাহলে কি করলেন? সাংবাদিক জুলকারনায়ন শাহের সেই প্রশ্ন তুলেছেন। রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, তার দায়িত্ব দিয়ে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে। তিনি এতদিন কি করলেন, কি বুঝলেন, কি পরিকল্পনা করলেন, রোহিঙ্গা সমস্যার কি সমাধান করলেন? রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাসী গ্রুপ আছে, অস্ত্র মজুদ আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দেবে, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এই ব্যাপারগুলো নির্বাচনের মাত্র কয়েকদিন আগে, নির্বাচনের আর কয়দিন বাকি আছে? নির্বাচনের প্রচারণার আর হচ্ছে ফেব্রুয়ারি মাসে 10 দিন আর জানুয়ারি মাসে আর রয়েছে 5 দিন, এই 15 দিন। এই 15 দিন আগে সরকারের কেন মনে হলো, কেন সরকার আগে থেকে এই ব্যাপারে পদক্ষেপ নিল না? সেটা তো একটা বড় প্রশ্ন। রোহিঙ্গাদের নিয়ে আমাদেরকে আকাশ কুসুম কল্পনার মতো স্বপ্ন দেখানো হলো, স্বপ্ন দেখিয়ে বলা হলো রোহিঙ্গারা তার দেশে গিয়ে ঈদ করবে। কিন্তু আর কত ঈদ বাকি দাদা ঠাকুর? সেই প্রশ্নের মানে ওই সুনীলের কবিতার মতো প্রশ্ন করতে হয় নাদের আলীকে, আমি আর কত বড় হব নাদের আলী? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? প্রশ্নটা তেমনই। দর্শক, উত্তরটা আপনার কাছে থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।